আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ, জাতিসংঘ মহাসচিব। ইফতার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা, হাইকোর্টের রায় রোববার। ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশে কমেছে ২৫%, আছেন বাংলাদেশিরাও। চায়ের দোকানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ। চট্টগ্রামে হাসান মাহমুদের সহযোগী সহ গ্রেফতার ৫০। মধ্যরাতে ঘুষের ৩৭ লাখ টাকা সহ নির্বাহী প্রকৌশলী আটক। আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সমন্বয়কের বাবাকে খুনের অভিযোগ। মার্চ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ নিহত ৩। রমজানের দ্বিতীয় জুমায় আল আকসায় নামাজ আদায় ৮০,০০০ মুসল্লির। ঘুষ কাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত। এবং ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈষম্যমূলক নীতির কারণে সহিংসতা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার ইসলাম ফোবিয়া বিরোধী দিবস উপলক্ষে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেয়া এক ভিডিও বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছরের এই দিনে দিবসটি পালিত হয়। অ্যান্টনিও গুতেরেস বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিম বিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় সকলকে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও অবশ্যই বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি রোধ করতে হবে। কক্সবাজারের টেকনাফের উখিয়া ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ সফররত মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ হাজারো রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে কমিউনিটির একজন সদস্য যখন নিহত হন, যিনি এই জমায়েতে যোগ দিতে এসেছিলেন। বার্তায় আরো বলা হয়, এই গুরুত্বপূর্ণ সময় সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছিল। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটির রায়ের জন্য রোববারের কার্যতালিকা আছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। এবছর প্রথম ২ মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ইউরোপিয়ান দেশগুলোতে অভিবাসী প্রবেশ আগের বছরে একই সময়ের তুলনায় কমেছে শতকরা ২৫%। ইউরোপের সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় রুট হিসেবে ব্যবহৃত হয় ভূমধ্য সাগরীয় রুট। এই রুটে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশ করে বাংলাদেশিরা। কোনো কোনো ক্ষেত্রে উত্তাল ভয়াবহ সমুদ্র পাড়ি দেওয়ার আগে লিবিয়া এবং বাংলাদেশের সংশ্লিষ্টদের মধ্যে কাজের বৈধতা দেওয়ার জন্য আনুষ্ঠানিক কর্মসংস্থানের চুক্তি হয়। তারপর তাদেরকে ঠেলে দেওয়া হয় বিপজ্জনক পথে। এসব তথ্য দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত বিষয়ক এজেন্সি ফ্রন্টেক্স। এতে বলা হয়, সবচেয়ে বেশি অভিবাসী ইউরোপে যান, মালি, সেনেগাল এবং গিনি থেকে। জাতিগত দিক থেকে সবচেয়ে বেশি অভিবাসীর দিক দিয়ে আছে যথাক্রমে আফগানিস্তান, বাংলাদেশ। যশোরের চৌগাছায় একটি চায়ের দোকানের সামনে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুরে এই ঘটনা ঘটে। এতে আজগার নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজগার উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে, আর অভিযুক্ত ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে। পুলিশে জানায়, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে শেখ হাসিনা আবার ফিরবে এমন বিতর্কে জড়ান আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারাবির নামাজের আগে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ গুলি চালালে আজগর নামে এক বিএনপি কর্মী পায়ে গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম নগরে অস্থিতিশীলতা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরো 50 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হাসান মাহমুদের সহযোগীও রয়েছে। বুধবার দিবাগত রাত 12টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে সিএমপির জনসংযোগ শাখার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নগরের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানা এলাকায় অভিযানে 50 জনকে গ্রেফতার করা হয়। গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামের কাছ থেকে ঘুষের 36,94,300 টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে গাড়িটি আটক করে ওই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার এলজিইডির সিনিয়র প্রকৌশলী সাজ্জাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টের তল্লাশির সময় ওই টাকা ও প্রাইভেট কার জব্দ সহ তাকে আটক করা হয়। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক সমন্বয়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন সমন্বয়কের বাবা হাবিবুল হুদা। আহত হয়েছে পরিবারটির আরও 3 সদস্য। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হামলা ও গুলির ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ থেকে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে পুলিশে বলছে ভিন্ন কথা। তাদের দাবি, মূল ঘটনা জমিজমা সংক্রান্ত বিরোধ। শুক্রবার উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী শিকদারপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। চৈত্রের শুরুতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিলেন কানাডার সাসকোচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার তথ্য মতে চলতি মাসে সারা দেশে 3বার কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। শনিবার তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য দেন তিনি। পোস্টে তিনি লেখেন, শনি ও রোববার সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার সকাল 8টার দিকে উপজেলার ফুলবাড়িয়ার নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অটোরিকশা চালক ওবায়দুল। তাৎক্ষণিকভাবে বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি, তবে তার ওই অটোরিকশার যাত্রী ছিলেন। স্থানীয়রা জানায়, সকাল 8টার দিকে নামাশুলাই এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী সহ 3 জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন। রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল আকসা মসজিদে 80,000 মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের দ্বিতীয় পবিত্র এই মসজিদে দখলদার ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও গতকাল শুক্রবার বিপুল সংখ্যক মুসল্লি সেখানে সমবেত হন। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি পুলিশ সংখ্যা প্রকাশ না করে শুধু জানিয়েছে হাজার হাজার মানুষ নামাজ আদায় করেছেন। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করতে স্থানীয় আদালতকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। সমনটি জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি চিঠির বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 43 দেশের নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাতে এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানায়, ওই মেমোতে 43টি দেশের নাম ছিল। 3টি গ্রুপে ভাগ করা হয় নামগুলো। প্রথম গ্রুপে ছিল 11টি দেশ, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। তাদের নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিল করা হবে। দ্বিতীয় গ্রুপে রয়েছে আরও 5টি দেশ, তাদের ভিসার উপর আংশিক নিষেধাজ্ঞা জারি থাকবে। শেষ গ্রুপে রয়েছে মোট 28টি দেশের নাম। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।